একটা মানুষ যেটা পছন্দ করে অথবা যেটাতে তার ইন্টারেস্ট আছে অথবা সে যেটা একটু একটু পারে বা ভালোই পারে বা মোটামুটি ইজি লাগে তার কাছে, এক একটা জিনিস এক একজনের কাছে ইজি লাগে, সেটাতে সে যদি 3 ইউনিট খরচ করে তাহলে সে 9 ইউনিট ফিডব্যাক পেতে পারে। আমি ধরে নিচ্ছি 3 ইউনিট খরচ করলে সে 9 ইউনিট ফিডব্যাক পাবে বা রেজাল্ট পাবে। আর যেটা তার ইন্টারেস্ট নাই অথবা যেটা তার কাছে কঠিন লাগে বা যেটা সে করতে চায় না, এরকম যদি সে কিছু করে তাহলে সে 3 ইউনিট করলে যেটা আগে 9 ইউনিট পাইতো, এখানে সে 3 ইউনিট করলে সে 3 ইউনিট পাবে, মানে 1/3 কমে যাবে। এটা মাথায় রাখতে হবে, 1/3 কমে যাবে। সো তাহলে ভাইয়া এখন কি করব? তাহলে রিডিং এ আমরা কি এই 3 ইউনিটটা কি রিডিং এ না দিয়ে লিসনিং এ দিব? তাহলে তো আমরা 9 ইউনিট পাবো, আর সেই 3 ইউনিট দিলে আমরা রিডিং এ 3 ইউনিট পাবো। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে যে আমি রিডিং এ একেবারেই দুর্বল এবং আমার এই পরীক্ষাটা 3 থেকে 4-5 মাসের মধ্যে দিতে হবে, আমি এখন একটা পরিস্থিতির শিকার, সো এই টাইমে আমরা কি করব? এই টাইমে আমরা রিডিংটাকে 3 ইউনিট দিব, বা 3 ইউনিট দিব এই জন্যই যে আমাদের 3 ইউনিটই জানি আসে, যেহেতু আমাদের রিডিং এ একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে, মানে মিনিমাম একটা স্কোর আছে। যে কোনো ইউনিভার্সিটি বলবে কি যে 6.5 নো ব্যান্ড লেস দেন 6, অথবা 7 ওভারঅল ব্যান্ড 7 নো ব্যান্ড লেস দেন 6। তার মানে রিডিং এ আমি আবার 6 এর নিচে যেতে পারবো না। হ্যাঁ, আমি অন্যগুলোতে একটু ওই সেম পরিমাণ এফোর্ট দিয়ে আমরা কিন্তু বেশি পেতে পারি, বাট রিডিং এর ক্ষেত্রে আমরা সেই সেম পরিমাণ এফোর্ট দিয়ে কম পেলেও আমাদেরকে ওই একটা থ্রেশহোল্ড তো পাইতে হবে, মানে 23টা কারেক্ট করতে হবে একাডেমিকের ক্ষেত্রে, নাকি 6 এর নিচে তো পাওয়া যাবে না একাডেমিক আইএলটিএস এর জন্য। সো 23টা যদি কারেক্ট করতে হয় তাহলে আমাকে একটা মিনিমাম লেভেলের রিডিং এর জন্য কাজ করতে হবে। তবে আমি এটা বলবো না যে সেটার জন্য অনেক বেশি কাজ করে লিসনিং এবং স্পিকিং কে রাইটিং কে ডিস্ট্রয় করে রিডিং নিয়ে পড়ে থাকতে, কারণ রিডিং এ 3 জায়গায় 6 দিলেও আসলে ওই 6 ইউনিটই আসবে, কিন্তু লিসনিং এ 6 ইউনিট দিলে 18 ইউনিট আসবে। তো হয়তো আমার 7 পাইতে গেলে ওভারঅল হয়তো 18 ইউনিট দরকার। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি আর কি যে রিডিং এ যে একদমই দিব না তা না, রিডিং এ একটা মিনিমাম জিনিস দিব, তবে রিডিংটা করতে গিয়ে একেবারে অন্য জিনিসগুলো ধ্বংস করবো না, এটা মাথায় রাখতে হবে। যেটা যে দিক দিয়ে বেশি তোলা যায় সেটা আমরা সেই দিক দিয়ে বেশি তুলবো।